একটু ভালো তাকায় এবং একটু ভালোবাসার জন্য মেয়েরা হাজারটা খারাপ দিনের সাথে লড়ে, এটাই বাস্তব। আর এই ভালো থাকার জন্য যে কত খারাপ কিছু শুনতে হয় আমাদের মেয়েদের। এই তো এক কাপ চা, এই এক কাপ চা খাওয়ার জন্য একটা শান্তি লাগে এবং একটা মনের দরকার হয়, যা সবার ভাগ্যে জুটে না। আর এটা পেতে গেলে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা একটা মেয়েই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই এক কাপ চায়ের জন্য যে কত খারাপ সময় পার করতে হয় শুধু একটু শান্তি আর একটু অবসরে সময় কাটানো ভালোবাসার জন্য। দিন শেষে আমরা মেয়েরা মানুষ, এটা কেউ মানতে চায় না এবং বুঝতে চায় না। এমনও সময় গেছে, হয়তো আমরা এখনকার মেয়েরা জানি না, কিন্তু আমার জীবনে এমন একটি সময় গেছে 5টার দিকে উঠে রান্না বান্না শেষ করতাম আর এক কাপ চা হাতে নিয়ে রান্না করতাম। চাটা মনে হয় তৃপ্তি দিয়ে খাওয়া যেত না, যেহেতু আমার রান্নার অনেক ঝামেলা ছিল, তো আমি চাকে একেই রান্না করতাম। অনেক সময় চুলার প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আমাকে 3 বেলা রান্না করতে হতো। যাই হোক, আল্লাহ আমার প্রতি অনেকটা মেহেরবান হয়েছেন। সব মেয়েদের জীবন প্রথমে সুন্দর হয় না, সুন্দর করে আসলে গড়ে নিতে হয়। আর এই গড়ে নেওয়ার পিছনে কত গল্প কাহিনী থাকে, কারোটা জানা আবার কারোটা অজানাই রয়ে যায়। এই তো আমি চা খেয়ে এখন আমি বাসনগুলো ধুয়ে বিছানাটা তুলে নিচ্ছি। আর এই যে বিছানাটা, এই গরমের মধ্যে আমি নিচে ঘুমাই। অনেকে বলতে পারেন এখানে বিছানা কেন, আমি আসলে এখানে একটা পুরাতন তোষক বিছিয়ে নিচে ঘুমাই আর আমার মেয়ে উপরে ঘুমায়। এই রুমটা যেহেতু অনেকটা ছোট আর এই রুমে কেউ থাকা পড়ে না। এখন যেহেতু আমার বেডরুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো আমি এখানে ঘুমাই। আর প্রতিদিনই আমার এই ঝামেলাটা করতে হয়, বিছানা তোলা। আমার আম্মু আসলে অবশ্য আমি আম্মুর কাছে নিচেই ঘুমাই, আমার এসব ভালো লাগে। একটা সময় ছিল নিচে একদমই ঘুমাতে পারতাম না, মনে হতো শরীরটা অনেক ব্যথা করে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এরপরে রাতে যে কাপড়গুলো গড়ে মেলে দিয়েছিলাম, এই কাপড়গুলো একটু বেলকুনিতে দিয়ে দেব। সকালবেলা আমাদের এখানে অনেকটা বৃষ্টি দিয়েছে, বৃষ্টি দেওয়ার ফলে গরমটা কিন্তু একদমই কমে না। এই তো আমি আলুগুলা বের করে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে সিম্পল একটা রান্না করব। এই রান্নাটা আমার মেয়ে অনেক পছন্দ করে। 2 দিন আগে আমার ঘরে আলু ছিল না, কিন্তু ও বলছিল এটা খাওয়ার জন্য। আলু না থাকায় আমি ওকে রান্না করে দিতে পারিনি। আর যেহেতু আলু আছে আর ডালও আছে, তো আমি ওকে রান্না করে দেবো। আমি আলুটা ফলে এবং ডালটা ভিজিয়ে রেখে চলে আসলাম ফ্রিজের কাছে। ওই দিন আমি কলিজাটা রেখেছিলাম ফ্রিজের ভিতরে। আমি বলতে গেলে আমার বোনজি রেখেছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। আর ও যেহেতু স্কুলে চলে গেছে, এখন আমি সারা ফ্রিজ খুঁজতেছি। আর ফ্রিজে এত পরিমাণে আইস আর জিনিস আমি খুঁজেই পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে আর পেলাম না। না পেয়ে এই তো আমি ফুলশাকগুলো ভিজিয়ে রাখলাম। এই ফাঙ্গাসগুলো কে কে পছন্দ করেন বলেন তো? অনেকে এটারে ফাঁকাস বলেন আর আমরা বলি ফুলশা। এই তো আমি এই ফ্রিজটাও খুঁজে নিচ্ছি, এই ফ্রিজেও নেই। এরপরে আমি ফুলশাটা ভিজিয়ে রেখে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়ে আসলাম। আমি এই যে রান্নাটা জোগাড় করে নিচ্ছি। দেখেন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করে নিতে হয়। অনেক জাল হলে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর আমার মেয়ে মাসাল্লাহ অনেকটাই জাল পছন্দ করে। এদিকে আমার বোনজিও অনেকটা জাল খায়, কিন্তু আমি এতটা জাল খেতে পারি না। আমাদের ফ্যামিলিতে মনে হয় আমি আর আমার আম্মু একদম জাল খাই না। আর সবাই প্রচুর পরিমাণে জাল খেতে পারে, একদম বোম্বাই মরিচ সহ সবাই খায়, কিন্তু আমি বোম্বাই মরিচ আজ পর্যন্ত খেয়ে দেখিনি কীরকম। এই তো আমি মরিচগুলাও কেটে নিচ্ছি। আর মরিচগুলা কাটা শেষ হয়ে গেলে আমি আমার মেয়ের জন্য নাস্তা বানাতে যাব। ওরে আমি ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, ও উঠে যাচ্ছে। আর ওকে নাস্তাটা দিয়ে পরে আমি রান্নাটা বসিয়ে নেব। এই তো আমার সবগুলা মরিচ কাটা শেষ হয়ে গেছে। এই তো আমি পানি বসিয়ে দিলাম, ওরে আমি নুডলস সিদ্ধ করে দেবো। আর এখানে 2টা আম নিলাম, ওকে কেটে দেব। আমটা পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর আমার মেয়ে নুডলসটা বাজে করে কখনো খায় না, ও সিদ্ধ করে স্যুপ নুডলসটা খায়। আর আমি স্যুপ নুডলসটা তেমন ভালো রান্না করতে পারি না, ও নিজে নিজেই রান্না করে খায়। কিন্তু ও যখন অসুস্থ আর এখন ঘুম থেকে উঠছে, আমি ভাবলাম যে আমটা কেটে আর ওইদিকে ওর জন্য নুডলসটা সিদ্ধ দিয়ে দিই। এই তো আমি অনেকটা কম পানি দিয়ে দিচ্ছি, পরে আমি পানিটা দিয়ে তো ডিমটা দিয়ে নুডলসটা বানিয়ে দিলাম। আর ও বলছে হয়নি, আমি নাকি নুডলসটা সিদ্ধ কম দিয়েছে। আসলে নুডলসটা হয়ে গেছে, কিন্তু ও বুঝতে পারতেছে না। পরে আমি নুডলসটা বাটিতে দিয়ে দিচ্ছি ওকে।
আর এই কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি নুডলসটা ঢেলে ওকে আমটা দিয়ে দিলাম, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেব, ও খেয়ে নেবে এগুলা। হয়তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ সবগুলা একসাথে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। আর রসুনের গ্রানটা বাড়ানোর পর দিয়ে দিলাম হলুদ বাটা এবং দিয়ে দেবো মরিচ বাটা, ধনিয়া বাটা। সরি, এখানে আমি বাটা বলছি, এগুলো গুঁড়া দিচ্ছি। আর দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আমি এখানে ডাল আর আলু দিয়ে দিলাম। অনেকে হয়তো আমরা ডাল পছন্দ করি বা আলু ভাজি পছন্দ করি, কিন্তু এই দুইটা জিনিস একসাথে রান্নার পরে যে কি পরিমাণে মজা হয় একবার রান্না করে দেখতে পারেন। রান্নাটা বসিয়ে আমি চলে আসলাম বিছানাটা তুলে নিতে, যেহেতু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি এই বিছানাটা তুলে নিব। বিশেষ করে গাছ এখানে এত গরম লাগে কি পরিমাণে। শীতের দিন আসলে এই রুমে এত ঠান্ডা লাগে, আর গরমের দিন প্রচুর গরম লাগে, যেহেতু রুমটা ছোট। আর এখানে খোলা বাতাস আসে ঠিক আছে, কিন্তু কয়দিন ধরে তো বাতাসের কোনো খবরই নাই, অনেকটা গরম আমাদের এখানে। আর এই তো আমার মেয়ে নুডলসটা খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি। সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।